হয়েছি টাঙ্গাইলের মধুপুর থেকে। আপনাদের জানিয়ে রাখি যে সারা দেশের ন্যায় কিন্তু মধুপুরের ঠিক মধুপুরেও যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সে শিক্ষকরা যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা সারা দেশের যে চলমান কর্মবিরতি, সেই কর্মবিরতিতে কিন্তু মধুপুরে পালিত হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে টাঙ্গাইলের মধুপুরে কিন্তু ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সেই ঠিক ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক রয়েছে তারা কিন্তু এই দেশের চলমান যে প্রাথমিক যে শিক্ষায় যে বার্ষিক পরীক্ষা রয়েছে, শেষ পরীক্ষা, যে পরীক্ষার মধ্যে দিয়ে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হয়, সেই পরীক্ষা কিন্তু তারা বর্জন করে কর্মবিরতি পালন করছে। সেই কর্মবিরতিতে কিন্তু এই মধুপুরের এই প্রায় ১১টি ঠিক ইউনিয়ন এবং একটি পৌরসভা সহ ১১০টি প্রাথমিক বিদ্যালয় আজকে কিন্তু একযোগে তারা কর্মবিরতি পালন করছে। সেই কর্মবিরতির খবর জানাতে আমরা কিন্তু আজকে মধুপুর থেকে যুক্ত হয়েছি। আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিশেষ ব্যবস্থায় এই যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছে, প্রধান শিক্ষক, তারা কিন্তু তাদের যারা সহকারী রয়েছে, পিয়ন রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু এই পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আমরা যদি আপনাদের দেখাই, আমরা ঠিক এখন পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা সহকারী শিক্ষক এবং শিক্ষক রয়েছে তারা কিন্তু আজকে পরীক্ষা বর্জন করে, ক্লাস বর্জন করে কিন্তু তারা তাদের কর্মসূচি যে কেন্দ্রীয় কর্মসূচি সেটা পালন করছে। কর্মবিরতিতে তারা কী জন্য পালন করছে মধুপুরের অংশ হিসাবে আমরা একটু ঠিক কথা বলবো যে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক আলমগীরের সাথে আপনি আমাদের একটু বলবেন যে আপনাদের এই কর্মবিরতিটা এই কতদিন চলবে বা এই কর্মবিরতি কেন করছেন? আসসালামু আলাইকুম। আমাদের কর্মবিরতি মূলত আজকে থেকে না, আমরা গত নভেম্বর মাসের ৮ তারিখ থেকে আমরা আমাদের প্রাণের দাবি, মূলত দাবি না, এটা আমাদের অধিকার, ১০ম গ্রেড ও শতভাগ পদোন্নতি, ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড, এই ৩ দাবিতে আমরা মহাসমাবেশ করি। সেখান থেকে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাদের নেতৃবৃন্দকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানায়। সেখানে অনেক আলোচনার পর তারা আমাদের আশ্বস্ত করে যে আপাতত ১০ দেওয়া সম্ভব না, ১১তে আমরা যেন সন্তুষ্ট থাকি। আমরা তাদের কথা মেনে নিয়েছি। সেই কথা মেনে নিয়ে আমরা আমাদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে শ্রেণীকক্ষে ফিরেছি। কিন্তু ৮ নভেম্বরের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা আমাদের এই তাদের যে ওয়াদা, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন আমরা লক্ষ্য করতে পারি নাই। তাই আমরা বাধ্য হয়ে আমাদের এই প্রজ্ঞাপনের দাবিতে আমরা নতুন করে আবার কর্মবিরতি এবং বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছি। যতদিন না পর্যন্ত আমরা আমাদের প্রজ্ঞাপন পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। যেমনটি বলছিলেন এই সহকারী শিক্ষক আলমগীর হোসেন, আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু সকাল থেকে মধুপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা কিন্তু তাদের এই সন্তানদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়েও ঠিক অনেকটাই দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু সেই দুশ্চিন্তার হাত থেকে কিন্তু প্রতিষ্ঠান প্রধান এবং তাদের পিয়ন যারা, স্টাফ যারা রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু তাদের বার্ষিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। ঠিক শিক্ষকরা যতদূর বলেছেন তাদের যে অধিকার, তাদের যে দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিন্তু তারা মধুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের এই ঠিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের দাবি হচ্ছে যতদিন পর্যন্ত তাদের প্রজ্ঞাপন না হবে, তাদের দাবি আদায় না হবে, এই পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। ঠিক আপনাদের জানিয়ে রাখি এই যারা সহকারী শিক্ষক রয়েছেন তারা যে এই কর্মবিরতি পালন করছেন, সেই কর্মবিরতিতে কিন্তু তারা যথা টাইমে তাদের বিদ্যালয়ে ঠিক উপস্থিত হয়েছেন এবং সকাল ৯টায় কিন্তু তারা বিদ্যালয়ে এসেছেন। তাদের কথা হচ্ছে যে বিদ্যালয়ের যে সময় যে ৪টা, সে ৪টা পর্যন্ত কিন্তু তারা অবস্থান করবেন। সেই ক্ষেত্রে কিন্তু তারা বিদ্যালয়ের কোনো যে কার্যক্রম রয়েছে, পরীক্ষা গ্রহণ, ক্লাস এবং অন্যান্য কার্যক্রমে কিন্তু তারা অংশগ্রহণ করছে না। সেই ক্ষেত্রে কিন্তু তারা যে সহকারী শিক্ষক রয়েছে তারা কিন্তু তাদের যে শ্রেণীকক্ষ শিক্ষক কক্ষ রয়েছে, সেই কক্ষ ঠিক বসেই কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। আমরা যতদূর সকাল থেকে দেখতে পেরেছি যে তারা বিদ্যালয়ে এসে তাদের যে শিক্ষক স্টাফ রুম রয়েছে, সেই স্টাফ রুমে এসে কিন্তু তারা অবস্থান করে তাদের যে নিজেদের যে কর্মবিরতির যে দাবি দেওয়া, সেই বিষয়ে কিন্তু নিজেদের ভিতরে আলোচনা করছে। আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো এই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আপনি আমাদের বলবেন যে আপনাদের এই কর্মবিরতির ফলে কোন ধরনের পরিবেশ তৈরি হয়েছে, আপনারা সেটা কিভাবে পালন করছেন? আসলে আমাদের এই কর্মবিরতির ফলে বিদ্যালয়ে পর্যায়ে খুবই ক্ষতির সম্মুখীন হচ্ছে ছোট ছোট বাচ্চারা। আমরা ঠিক মতো ক্লাসে যেতে পারছি না, কারণ এটা আমাদের দাবি, অধিকার। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু মৌখিকভাবে। আমরা এখনো মৌখিক কথায় কোনো বিশ্বাসী না। যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।
এখন আমাদের খারাপ লাগে বাচ্চাদের জন্য। এখন সরকারের উচিত ছোট ছোট বাচ্চাদের কথা বিবেচনা করে আমাদের এই দাবি মেনে নেওয়া, আমাদেরকে ক্লাসরুমে মানে ফেরত দেওয়া, আমরা যাতে বাচ্চাদের কাছে যেতে পারি, সুষ্ঠুভাবে এই বার্ষিক পরীক্ষাটা দিতে পারি। এখানে বাচ্চারা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এটা সরকারের বোঝা উচিত। আমাদের অনেক খারাপ লাগে, কিন্তু এটা তো আমাদের অধিকার। 10 বছর 16 বছরের যে উচ্চতর গ্রেড সরকার বিভিন্ন ভাবে শুধু বলছে যে হবে হবে, কিন্তু এখন তো মৌখিক কথায় আর বিশ্বাস করা যায় না। এটাই এখন তিনি যেমনটি বলছিলেন যে তাদের যে শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খারাপ লাগলেও তাদের যে দাবি রয়েছে সেই দাবি মানার জন্যই কিন্তু তারা এই মানে তাদের অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালন করেছে। আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো যে আপনারা এই সারা বছর 1 বছর পরিয়ে ঠিক এখন বার্ষিক পরীক্ষা আপনার মানে এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন না, তারপরে যে আপনার কর্মবিরতি পালন করছেন তাদের পরীক্ষার সমস্যা হচ্ছে কিনা আপনি একটু আমাদের বলবেন। পরীক্ষা আমরা চাচ্ছিলাম যে পরীক্ষাটা ভালোভাবে দিব। এখন আমাদের যেহেতু দাবিটা মেনে নিলেই আমরা সুন্দরভাবে পরীক্ষাটা নিতে পারবো। সেটা এখন যেহেতু ওনারা মেনে নিচ্ছে না, আমাদের পরীক্ষাটা নিচ্ছে আমাদের প্রধান শিক্ষক, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে একসাথে 2-3টা শ্রেণীতে পরীক্ষা কার্যক্রম নেওয়াটা একটু সমস্যা হচ্ছে। এরপর হচ্ছে খাতাগুলো আমাদের মূল্যায়নের একটা বিষয় আছে, তো মূল্যায়নের ক্ষেত্রেও সমস্যা হবে। এভাবে যদি পরীক্ষা কার্যক্রম চলে যায় কিন্তু পরবর্তীতে কোনো ফলপ্রসূ হবে না পরীক্ষার যে বিষয়টা, যেটা আমরা যেটা চাই আসলে। সেজন্য আমাদের দাবি হচ্ছে যে আমাদের 3 দফা দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে আবার ক্লাসে ফিরে যেতে হবে। ঠিক তিনি যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীদের সমস্যা হলো পরীক্ষার খাতা মূল্যায়নের সমস্যা হলো, কিন্তু তাদের এটা মন চায়, কিন্তু তারা তাদের যৌক্তিক দাবি মানে মনে করে মানে ঠিক তারা বলছেন যে তাদের দাবি যদি মানা না হয় তারা এই কর্মবিরতি ঠিক চালিয়ে যাবে। আমরা 3টি দাবি কি কি সেই দাবি 3টি জানবো আমরা, যে কি কি দাবি আপনাদের 3টি দাবি মানে ঠিক আপনি আমাদের বলবেন যে 3টি দাবি আপনাদের কি কি দাবি। আমাদের প্রধান 3টি দাবি হচ্ছে 10ম গ্রেড, আর দ্বিতীয় দাবি হচ্ছে শতভাগ পদোন্নতি, এবং তৃতীয় দাবি হচ্ছে 10 বছর এবং 16 বছর পর্যন্ত উচ্চতর গ্রেড। কিন্তু আমরা আমাদের 10ম গ্রেডের দাবি থেকে যদিও সরে এসেছি, সরকারের আশ্বাসে 11তম গ্রেড, তারা 11তম গ্রেডের কথা বলেছে। এখন আমরা 11তম গ্রেডের প্রজ্ঞাপনের দাবিতে আমরা মূলত এই কর্মবিরতি এবং বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাচ্ছি, এবং প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব, মানে বার্ষিক পরীক্ষা আমরা বর্জন করব। ঠিক তারা যেমনটি বলছেন যে তারা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটাই তিনি জানালেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এই প্রজ্ঞাপন যদি সরকার না দেয় সেক্ষেত্রে আমাদের কি করণীয় আপনি একটু আমাদের বলবেন। সরকার আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছেন উনি তো বলেছিলেন যে দেবে, আমরা যেন সবাই যার যার বিদ্যালয়ে চলে আসি। সেই সুবাদে কিন্তু আমরা ঢাকা থেকে সবাই যার যার বিদ্যালয়ে চলে আসছে এবং আমরা স্বাভাবিকভাবে ক্লাস নিলাম। কিন্তু এখন পর্যন্ত সামনে যেহেতু পে কমিশনের একটা ডেট নির্ধারণ করা হয়েছে, এবং তার আগে যদি আমাদের এই দাবিগুলো না মেনে নেয় তাহলে আর কোনো সামনে আর কোনো থাকে না, বাস্তবায়নের কোনো আশাই থাকে না। সেই কারণে এখন আমরা বাধ্য হয়েছি পরীক্ষাটা বর্জন করার জন্য। আর আমরা 1 বছর পাচ্ছি বাচ্চাদেরকে, এখন এই সময় আমরা পরীক্ষা দিতে পারতেছি না, এটা আমাদের জন্য অনেক কষ্ট লাগতেছে, কারণ বাচ্চারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমাদের ওই এতদিন যে পরিশ্রমটা করলাম সেই পরিশ্রমটা আমাদেরকে মানে কোনো হচ্ছে না। তিনি যেমনটি বলছিলেন যে সারা বছর তারা পড়িয়েছেন, তাদেরও কিন্তু এই মানে মায়ের মমতা দিয়ে সন্তানের আদর দিয়ে কিন্তু তারা যে বিদ্যালয় রয়েছে যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু পড়াশোনা করে শেষ মুহূর্তে পরীক্ষা না নিতে পারে কিন্তু তাদের অনেকটাই কষ্ট হচ্ছে, এমনটাই জানালেন। তিনি জানিয়েছেন যে পে কমিশনটা হবে সেই পে কমিশনে যদি তারা এই বাজেটে না পায় তারা পরবর্তীতে পাবে না, এমনটাই বলছেন। আমরা এই বিষয়ে একটু কথা বলবো, এটা একটু আমাদের জানাবেন যে এই পে কমিশনের বিষয়টা। এই কমিশন কিন্তু এই কমিশন তো এখন যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের 11তম গ্রেডটা আমরা ওইভাবে ফলপ্রসূ হবে না। সেজন্য আমরা চাচ্ছি যে সেটা আমাদের আগে দেওয়া হবে, তাহলে আমরা কোমলমতি শিশুরা এই যে বারবার আমাদের কাছে আছে, স্যার আপনারা পরীক্ষা নিচ্ছেন না কেন, আপনারা যাচ্ছেন না কেন, এদের আমাদের খুব কষ্ট লাগতেছে যে আমরা যদি বাচ্চাদের ভালোভাবে পরীক্ষা নিতে পারি, আমাদের দাবি দাওয়াগুলো সুন্দরভাবে সরকার যেন কি করে। আমরা যেমনটি জানলাম মাধ্যমে জানতে পেরেছি যে তারা বলছেন
যে তারা এই ঠিক জানুয়ারি মাস থেকে এই ডিসেম্বর পর্যন্ত তারা যে ক্লাসটি নিয়েছেন সেই ক্লাসে কিন্তু তারা এক বছর যে মানে সহপাঠ্য মানে কার্যক্রম থেকে তাদের পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের পর মানে ঠিক এক বছর পরে কিন্তু তারা শেষ মুহূর্তে পরীক্ষা না নিতে পারাটা তাদের একটা কষ্টের কারণ। তারা জানিয়েছে এই মুহূর্তে যদি তাদের দাবি আদায় না হয় পরবর্তী সময়ে কিন্তু যে পে কমিশন হবে সেই পে কমিশনে কিন্তু তাদের যে স্কেল হবে সেই স্কেলটা তারা পাবে না, তাদের গ্রেডটা পাবে না, এমনটি ঠিক জানিয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে এই মানে ঠিক কর্মরত অংশগ্রহণ করেছে তারা কিন্তু মধুপুরের বিভিন্ন প্রায় 110টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু যথাসময়ে তাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু পাঠদান এবং পরীক্ষায় অংশগ্রহণ না করলেও কিন্তু তারা বিদ্যালয়ে উপস্থিত হয়ে তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এ ছিল টাঙ্গাইলের মধুপুর থেকে আমার কাছে এই প্রাথমিক যে মানে সহকারী শিক্ষক যে কর্মবিরতি সেই কর্মবিরতির খবর। হাবিবুর রহমান, টাঙ্গাইলের মধুপুর থেকে, এশিয়ান টেলিভিশন।